ষষ্ঠ সেশন। ইতিমধ্যে আমরা 5টা সেশন শেষ করেছি। তো এটা আপনাদের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে সম্ভব হয়েছে। পাশাপাশি আমাদের জামান ভাই, আসিফ মল্লিক, ওনারা অনেক যথেষ্ট পরিশ্রম করছেন আজকে এই ষষ্ঠ সেশন আসার আগ পর্যন্ত। তো আমাদের বিজনেস অটোমেশন যে উদ্যোগটা নিয়েছে, আপনারা কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতেছেন জানি না। আমরাও আমাদের অন্যান্য কলিগ বা এক্স কলিগ বা আমাদের ফ্যান বন্ধু বান্ধবের সাথে কথা বলে যেটা আমরা পাই, তারা যে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তো সেখানে দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করে। তো সেক্ষেত্রে জুনিয়র যারা আছে বা সিনিয়র যারা আছে জুনিয়রদেরকে হেল্প করে। কিন্তু এই ধরনের ট্রেনিং সেশনের আয়োজন নর্মালি অন্য কোম্পানিগুলোতে দেখা যায় না, সফটওয়্যার কোম্পানিতে মূলত। তো এই জন্য আমরা সবাই আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি যে সুন্দর একটা আয়োজন হয়েছে। দেখেন, একটা টপিকস না, বিভিন্ন টপিকস এর উপর আমাদের সেশন হচ্ছে। এখানে কমিউনিকেশনের উপর সেশন আছে, পাশাপাশি ডাটাবেজের উপর একটা সেশন হচ্ছে, অলরেডি সকালে একটা সেশন। Recording in progress. তো এই যে বিভিন্ন টপিকস এর উপর যে সেশনের আয়োজন করতেছে বিজনেস অটোমেশন ডেভেলপমেন্ট ভিজেএস এর উপরে, পাশাপাশি আমাদের আরো অনেক সেশন আছে মেড ইন বাংলাদেশ। তো ওগুলোতে অনেকে হয়তো অ্যাপ্লাই করছেন এবং প্রতি নিয়তই আমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেশন গুলো আমরা আয়োজন করতেছি এবং করতে থাকবো আশা করতেছি। তো এটা আপনাদের আহ, মঙ্গলের জন্য বা আমাদের সবার মঙ্গলের জন্যই কোম্পানি চিন্তা করছে। যাই হোক, তো এই ধরনের সেশনে তখনই সার্থক হবে যখন আপনারা সবাই মিউট করেন না, সবাই মিউট করেন, মিউট করেন। যখন কারো কথা বলার প্রয়োজন হবে তখন হ্যান্ড রেজ করলে আমরা তাকে সুযোগ দিব কথা বলার। কিন্তু সেশনের মাঝখানে মিউট না করলে দেখা যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে বা অনেকের অসুবিধা হবে আর কি, সেশন পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, তো এই সেশনটা লাস্ট সেশন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রশ্ন করার চেষ্টা করবেন। প্রশ্ন উত্তর পর্ব আমরা করব, সেখানে প্রশ্ন করবেন। পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ফাইনাল অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টটা অবশ্যই সবাইকে জমা দিতে হবে। তো এই পর্যন্ত যারা অ্যাটেন্ডেন্স ছিল, অ্যাটেন্ডেন্স এর উপর কিন্তু একটা মার্ক আছে আমাদের। জামান ভাই অলরেডি প্রথম সেশনে উল্লেখ করছেন যে কিসের উপর, কোন কোন টপিকস এর উপর কি মার্কিং করা হবে। তো সেটা অলরেডি ইতিমধ্যে আপনারা ফলো করছেন। তো আজকের এটাও একটু ফলো করবেন। আর অ্যাসাইনমেন্টটা হয়তো অনেকে হয়তো বলতেছে যে আমরা সময় পাইতেছি না অফিসের কাজে এসে। অ্যাসাইনমেন্ট তো আপনাকে করতে হবে ডে বা উইকেন্ডে। তো এটা ভাবার ইয়ে নাই যে আপনার অফিস টাইমে অফিসের কাজ বাদ দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট করবো, কারণ এটা কোম্পানি ওইভাবে চায় না। যেহেতু আপনাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছে, আপনাদের নিজেদেরও ডেভেলপ হচ্ছে, পাশাপাশি কোম্পানির কিছুটা লাভবান হচ্ছে। তো অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই আপনাকে সেই ডে ইন ডে উইকেন্ডে একটু লোড নেওয়া হলেও করতে হবে, নিজের প্রয়োজনেই করতে হবে, কোম্পানির স্বার্থেই করতে হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, গত সেশনে আমরা আলোচনা করতে গিয়ে হয়তো একটু ইন্টারাপ্ট হয়েছিল। আজকে আশা করতেছি এই ধরনের সমস্যা হবে না। আপনারা ইন্টারাক্টিভ সেশনের জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা আশা করতেছি আজকে সুন্দরভাবে একটা সেশন সম্পন্ন করব। পাশাপাশি আমরা হলো ফাইনাল সেশন শেষে আমরা জানবো যে আপনারা কতটুকু শিখলেন বা কতটুকু উপকৃত হলেন, সেটা আমরা শুনে আজকে ফাইনালি আমাদের এই ট্রেনিং সেশনটা আমরা সমাপ্ত ঘোষণা করব। তো যাই হোক, এখন আমি অনুরোধ করব জামান ভাইকে, আমাদের আজকের সেশনের ট্রেনার জামান ভাই এবং আসিফ মল্লিক, আপনারা আপনাদের সেশনটা স্টার্ট করতে পারেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মিঠু ভাই, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনি শেয়ার করেছেন। আসিফ, আপনি স্ক্রিন শেয়ার দেন। আসসালামু আলাইকুম। আহ, আজ আমরা মডিউল 7 নিয়ে আমাদের সেশনটা শুরু করতে যাচ্ছি। তো এই সেশন আমাদের পুরো কোর্সের লাস্ট সেশন, অলরেডি যেটা মিঠু ভাই জানালেন, আমাদের সর্বশেষ সেশনটি এখন শুরু হতে যাচ্ছে।
অনেক ভালো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমাদের এই সেশনের এই পর্যায়ে আসতে পেরেছি। এটার আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব হতো না। আপনাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনই আমাদেরকে সামনের দিনগুলোতে ভিউজিএস নিয়ে আরো বেশি যাতে আমাদের কোম্পানিতে কাজ হয় সেই সুযোগ আশা করি তৈরি হবে। এখন পর্যন্ত আমরা ভিউজিএস দিয়ে সম্পূর্ণ ফ্রন্ট এন্ড কাজগুলো করা যায় এরকম কিছু কাজ করেছি। আমরা কিন্তু ব্যাক এন্ডে যাইনি, আমরা সম্পূর্ণ ফ্রন্ট এন্ডে ভিউ জেএস এর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা অবজার্ভ করেছি। আজকে আমরা দেখব কিভাবে সার্ভার সাইড এইচটিটিপি রিকোয়েস্ট, আপনি এখানে চিত্রে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট কিন্তু আমরা সার্ভারে পাঠাতে পারি, গেট, পোস্ট, পুট, ডিলেট, এবং বিস্তারিত আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আলোচনা করা হবে। তো এই যে বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এই এরই মাধ্যমে এই প্রজেক্টের প্রয়োজনীয় সকল কার্যক্রম, অর্থাৎ একটা প্রজেক্ট করতে গেলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের যে কার্যক্রমগুলো আছে সকল কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া আপনাদেরকে দেখানো সম্পন্ন হবে, এবং আমাদের এই ভিউ জেএস এর স্কিল ডেভেলপমেন্ট কোর্সটি সম্পন্ন হবে। তো আমি আর কথা না বাড়াই এবং আপনাদের এই পরবর্তীতে আমি আপনাদের ফিডব্যাক নিব, আপনার সাথে কথা বলবো। তো আমি আসিফ মল্লিককে বলবো যে আপনি আপনার প্র্যাকটিক্যাল সেশনটি শুরু করেন। আসসালামু আলাইকুম। আম, আমি আসিফ মল্লিক, অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনোভেক্স টিম, ভিউজেএস এর লাস্ট সেশনে সবাইকে স্বাগতম। তো গত 5টি ক্লাসে আমরা দেখেছি যে ভিউজেএস দিয়ে কিভাবে ফ্রন্ট এন্ডে বিভিন্ন ইন্টারেক্টিভ ফাংশনালিটি নিয়ে আসা যায়। আমরা মূলত এই যে আমাদের যে ব্লগ, ডামি ব্লগ যে প্রজেক্টটি, এটার মধ্যে কাজ করেছি এবং এটার মধ্যে আমরা ভিউজেএস এর মোটামুটি যত ফাংশনালিটি আছে সবগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং আপনারাও সেগুলো বাসায় প্র্যাকটিস করেছেন এবং অ্যাসাইনমেন্টে কমপ্লিট করেছেন। তো আজকে ক্লাসে যেটি দেখানো হবে সেটি হচ্ছে, আমরা এখন পর্যন্ত কোনো এপিআই কলিং দেখিনি, বিকজ আলটিমেটলি আমাদের ভিউজেস যে অ্যাপ্লিকেশনটি থাকবে এটি কিন্তু ব্যাকএন্ড সার্ভারের সাথে কমিউনিকেট করবে এপিআই এর থ্রু। সো সেই এপিআই কলিং আমরা কিভাবে করব সেটি দেখব। এছাড়াও আমাদের প্রজেক্টটি র্যাপ আপ করা হবে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো নেওয়া হবে এবং একটি ফাইনাল অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো আজকে শুরুতেই যেটি দেখবো যে আমরা এপিআই কলিং এর জন্য আমরা যে প্যাকেজটি ব্যবহার করব ভিউজেএস এ, সেটি হচ্ছে এক্সিওস। এটি মেনলি ভিউজেএস এর না, জাভাস্ক্রিপ্টের প্যাকেজ। আমরা এক্সিওস দিয়ে জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্ক অথবা জাভাস্ক্রিপ্টের প্রজেক্টে, অথবা আমরা যদি চাই নোড জেএস এ ব্যাকএন্ড যখন সার্ভারে কাজ করব তখন এই সেম এক্সিওস দিয়েই হচ্ছে এপিআই কলিং করা যায়। সো এক্স এক্সজেস যদি আপনারা আপনাদের প্রজেক্টে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে কমান্ডটি চালাতে হবে সেটি হচ্ছে যে npm install exios। এই কমান্ডটি রান করলে আপনাদের হচ্ছে এক্সিওস ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি প্রজেক্টে এক্সিওস ইনস্টল করা আছে, আমি এক্সিওস ইনস্টল করেছি। এই যে এক্সিওস এর 1.7.2 ভার্সনটি আমি ইনস্টল করেছি। তো আমাদের এই প্রজেক্টে লাস্ট ক্লাসের পরে কিছু মডিফিকেশন করা হয়েছে এই আজকের ক্লাসটি দেখানোর সুবিধার্থে। যেমন শুরুতে আমরা যেটি করেছি, আমরা লাস্ট ক্লাসে যেটি করেছিলাম, আমরা জাস্ট এখানে যে কোনো একটি নাম দিয়ে লগ ইন করলে, লেটসে এরকম যে কোনো একটি নাম দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যেত, পাসওয়ার্ড যাই দিই লগ ইন হয়ে যেত। কিন্তু আমাদের এই লগ ইনের মেকানিজমটি এখন ব্যাকএন্ড থেকে আসছে, ব্যাকএন্ড থেকে করা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা নতুন কোনো সার্ভারের ব্যাকএন্ড এপিআই ক্রিয়েট করিনি। আমরা যেটি করেছি, একটি থার্ড পার্টি সার্ভিস আছে, নাম হচ্ছে ডামি জেসন। এই ডামি জেসনের ওয়েবসাইটে ওরা অনেক ধরনের ডামি এপিআই প্রোভাইড করে। যেমন হচ্ছে আহ, আমরা যদি দেখি যে পোস্টের জন্য মাল্টিপল পোস্ট হয়ে গেল, মাল্টিপল পোস্ট নিয়ে আসার জন্য, সিঙ্গেল পোস্ট নিয়ে আসার জন্য, এছাড়াও আরো বিভিন্ন ধরনের নতুন পোস্ট অ্যাড করা, আপডেট করা, ডিলিট করা। এছাড়াও আমাদের ইউজারের একটি ডাটাবেজ আছে আছে ওদের, সেখান থেকে ইউজারের লগ ইন করা করা যায়। এই যে লগ ইন ইউজার। সো মেইনলি আমি এই এপিআইটি ইমপ্লিমেন্ট করে এখানে লগ ইনের মেকানিজমটি করেছি। তো শুরুতে আমি লগ ইনের কমপ্লেক্সিটিতে যাব না, বাট আপনাদেরকে আমি কোডে কি চেঞ্জ করেছি, কিভাবে লগ ইনের কাজটি করেছি এটি দেখানো হবে। তো আমি ডিরেক্টলি আগে শুরুতে এপিআই কলিং দেখাবো এক্সিওস দিয়ে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
এই ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনারা কই থেকে পাবেন সেটাও বলে দেওয়া হবে। সো আমি যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিই এবার কিন্তু লগ ইন হবে না। এখানে কিছু স্পেসিফিক ইউজার নেম পাসওয়ার্ড আছে ইউজারের, মাল্টিপল ইউজারের, ওইগুলো দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এবং ওই লগ ইন ইউজারের ইনফরমেশন এখানে শো করবে। এখানে এমিলি জনসন নামে একটি অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করেছি, সো এটি এখানে শো করছে। আর এছাড়াও আরো কিছু চেঞ্জ করা হয়েছে, যেমন হচ্ছে এখানে আমাদের একদম পোস্টের যে লিস্ট সেখানে কমেন্টের সেকশন ছিল, এই কমেন্টের সেকশনটি এখন ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এখানে বাইরে আর কমেন্ট সেকশনটি নেই। আম, এই তো এই চেঞ্জেস গুলো করা হয়েছে। আর ওকে, এবার আমরা একটি কাজ করব। এই যে আমি যে একটা মিনিট, ওকে, এই যে আমি যে ডামি যে এপিআই সার্ভিসটি দেখালাম যেখান থেকে আমরা এপিআই কল করতে পারবো, এখানে একটি এপিআই আছে যেমন শুরুতেই বলেছি, গেট অল পোস্ট। এই অল পোস্ট এপিআইটি কল করে আমরা পোস্টগুলোকে নিয়ে আসবো এবং ওই পোস্টগুলো এখানে দেখাবো। এখন তো আমাদের এখানে জাস্ট স্ট্যাটিক ভাবে 3টি পোস্ট সেই কোর্সের শুরু থেকে দেখানো হচ্ছিল। যেমন আমরা যদি দেখাই, এই যে সেই কোর্সের শুরু থেকে এই ডামি 3টি পোস্ট এখানে শো করা হচ্ছিল। সো এখন আমরা এগুলো ডাইনামিক ভাবে ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো। সো এটার জন্য যেটা করব আমরা, আম, শুরুতেই আগে হচ্ছে পোস্ট লিস্ট যে পেজ থেকে দেখানো যে কম্পোনেন্ট। হ্যালো। আসিফ, শুনতে পাওয়া যাচ্ছে এখন? হুম, শুনতে পাচ্ছি ওকে, আমি। ওকে, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি পোস্ট পেজে। পোস্ট পেজ, পোস্ট আমরা কোথায় থেকে লিস্টগুলো এনেছি আমরা দেখি। পোস্ট লিস্ট পেজ, পোস্ট পেজ, ওকে। সো যাই হোক, এবার আপাতত এখানে কোনো ফেচ করার কাজ হয়নি, যেহেতু আমাদের ইনিশিয়ালি সব পোস্টগুলো শুরুতেই সেট করা থাকে। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আমাদের পোস্ট লিস্ট যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টে পোস্টগুলোকে আমাদের স্টেট থেকে গেট করা হচ্ছে এবং গেট করে এগুলো ইউজ করা হচ্ছে। তো এবার আমরা যেটা করব, যখনই আমাদের এই পোস্ট কম্পোনেন্টটি লোড হবে, পোস্ট কম্পোনেন্ট, বাট আমাদের এই পোস্ট কম্পোনেন্টের ভেতরে আছে পোস্ট লিস্ট কম্পোনেন্ট। এই পোস্ট লিস্ট কম্পোনেন্টেই মেনলি হচ্ছে পোস্টগুলো শো করানো হচ্ছে। আর এর প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে পোস্ট। এই পোস্টের মধ্যেই আমরা পোস্ট লিস্ট, পোস্ট ডিটেইলস এবং ক্রিয়েট পোস্ট সবগুলো শো করাচ্ছি। সো আমরা যেটা করব, এই পোস্ট পেজটি লোড হওয়ার সাথে সাথেই আমরা যখনই এই পোস্ট কম্পোনেন্টটি মাউন্ট হবে তখনই আমরা এপিআই কল করে পোস্টের লিস্ট আপডেট করে দিব। এই কাজটা আমরা করব। সেইটার জন্য আমরা দেখিয়েছিলাম যে লাইফ সাইকেল হুক আছে, যেমন হচ্ছে অন মাউন্টেড, অন মাউন্টেড। এবার আমরা যেটা করব, এবার আমাদের পোস্ট মডিউলে এখানে আম, আগে ছিল হচ্ছে গেট পোস্ট নামে একটি গেটার ছিল, এই যে। সো এবার আমাদের একটি মিউটেটর লাগবে যেটি দিয়ে হচ্ছে আমরা পোস্টগুলোকে সেট করে দিতে পারবো এখানে। আর যেহেতু আমরা এই পোস্টগুলো হচ্ছে এবার সার্ভার থেকে নিয়ে আসবো, সো এটি একটি অ্যাসিনক্রোনাস অপারেশন হবে। সো এটি আর মিউটেটরের ভেতর আমরা লিখবো না, মিউটেশনের ভেতর না, আমরা এবার এটিকে লিখবো অ্যাকশনের ভেতর। সো দেরি না করে লিখে ফেলি, অ্যাসিঙ্ক অপারেশন হবে। আর এটির নাম দিচ্ছি হচ্ছে গেট পোস্ট, গেট পোস্ট, ওকে। গেট পোস্টের ভেতর এবার আমরা এক্সিউজ দিয়ে এপিআই কল করব। এক্সিউজ দিয়ে এপিআই কল করার জন্য আমাদের শুরুতেই ওপরে এক্সিওস যে প্যাকেজটি আমরা ইনস্টল করেছি এটিকে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট এক্সিওস, এবং এটি ইম্পোর্ট হবে হচ্ছে এক্সিওস থেকে। ওকে। সো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে শুরুতেই যখনই পোস্ট ফেচ করবে আমরা যেটি করব শুরুতে একবার পোস্টগুলোকে আমরা মানে এমটি করে দিব। সো সেই জন্য আমাদের দেখি, আমরা একটি মিউটেটর ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে সেট পোস্ট, সেট পোস্ট।
আর এখানে পোস্টের লিস্ট গুলো নিয়ে নেই। পোস্ট স্টেট ডট পোস্ট ব্যাস। তো শুরুতে আমরা যেটি করব, কমিটটাকেও নিয়ে নিচ্ছি। কমিট সেট পোস্ট এমটি করে দিলাম। ওকে। এবার যদি আমরা এপিআই কল করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এক্সিওস এক্সিওস ডট, এবার আমাদের তো এপিআই কল বিভিন্ন মেথডে হতে পারে। আমরা যারা রেস্ট এপিআই নিয়ে কাজ করেছি আমরা জানি এপিআই কল গেট মেথড হতে পারে, পোস্ট হতে পারে, পুট, প্যাচ, ডিলিট এগুলো হতে পারে। সেই মেথডটা এক্সিওস ডট দেওয়ার পর এবার লিখতে হবে। এক্ষেত্রে আমাদের এই এপিআইটি হচ্ছে গেট এপিআই। সো আমরা দিলাম হচ্ছে গেট। গেটের মধ্যে শুরুতে এই যে প্যারামটি, সেই প্যারামের মধ্যে আমাদের ইউআরএলটি বসিয়ে দিতে হবে। সো ইউআরএলটি আমরা এই ওয়েবসাইট থেকে নিয়ে আসি। ইউআরএলটি কপি করে নিলাম। ইউআরএলটি দেওয়ার পর এবার আমরা যেটি করতে পারবো, আমাদের মাথায় রাখতে হবে যে এক্সিওস হচ্ছে আহ, একটি প্রমিস রিটার্ন করে। সো সেক্ষেত্রে আমরা এখানে দেন এবং ক্যাচ ইউজ করতে পারবো। যেহেতু আমরা অলরেডি জানি যে জাভাস্ক্রিপ্টে প্রমিসে আমরা দেন এবং ক্যাচ দিয়ে রেজাল্ট অথবা এরর গুলোকে ধরতে পারি। সো আমরা দেন ইউজ করছি। দেন ইউজ করে এখানে একটি কলব্যাক পাস করতে পারবো আমরা। এই কলব্যাকের মধ্যে কলব্যাকটি প্যারাম হিসেবে পাস করতে পারবো। কলব্যাকের মধ্যে আমাদের রেসপন্স চলে আসবে। এই রেসপন্স নিয়ে কাজ করতে পারবো। আর ইন কেস যদি কোনো এরর রেজ হয়, সেক্ষেত্রে আমরা ক্যাচ ইউজ করে সেটিকে ধরতে পারবো। সেক্ষেত্রেও এখানে একটি কলব্যাক ফাংশন পাস করছি, এরর। ওকে। সো এবার আমরা এক্ষেত্রে আমাদের গেট পোস্টটি এবার কল হবে, এবং এবার আমরা শুরুতে আগে এটিকে লক করে দেখি, কনসোলে লক করে দেখি যে কি রেসপন্স আসছে। Okay, কোনো এরর আসলে সেটিকে আমরা লক করি। আর এবার এটাকে যখনই আমাদের পোস্ট কম্পোনেন্টটি মাউন্ট হচ্ছে, আমরা এটাকে হচ্ছে কল করে দিই। সেক্ষেত্রে আমাদের স্টোরটি ইম্পোর্ট করতে হবে। এবার আমরা এখানে আমাদের এই যে আমরা অ্যাকশনটি ক্রিয়েট করলাম, নতুন একটি অ্যাকশন, নাম হচ্ছে গেট পোস্ট। এটিকে আমরা এই মাউন্টেড লাইফ সাইকেল হুকের মধ্যে কল করে দিব। তো এটিকে যদি আমরা এই অন মাউন্টেড এর মধ্যে কল করতে চাই গেট পোস্ট অ্যাকশনকে, তা সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, কেউ কি বলতে পারে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্টোর ডট কমিট। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওই যে স্টোর ডট গেট পোস্ট, হ্যাঁ হ্যাঁ, মুরাদ ভাই, কি লিখবো? স্টোর ডট স্টোর ডট এই যে ফাংশনটা তৈরি করছে গেট পোস্ট। গেট পোস্ট। আচ্ছা, এটা এটা করলে কিন্তু হবে না। আমাদের মানে যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো মিউটেশন কল করব, সেক্ষেত্রে আমাদের দিতে হবে স্টোর ডট কমিট। আর যখনই আমরা কোনো অ্যাকশন কল করব, আমাদের লিখতে হবে স্টোর ডট ডিসপ্যাচ ডিসপ্যাচ। এবার এটার মধ্যে আমরা আমাদের এই গেট পোস্ট ফাংশনের নামটি লিখে দেব, গেট পোস্ট। ব্যাস, এবার এটা কল হয়ে যাবে। এবার দেখি এটা কল হয় কিনা। আচ্ছা, এখানে বলতেছে যে আননোন অ্যাকশন টাইপ গেট পোস্ট। এই এররটি কেন দিচ্ছে, কেউ কি বলতে পারেন? যে আননোন অ্যাকশন টাইপ গেট পোস্ট, আমরা গেট পোস্ট দিয়ে এটা কল করলাম, তারপরেও পাচ্ছে না। অ্যাকশন টাইপ নেম স্পেসের জন্য। কিসের জন্য?
নেম স্পেস ট্রু করে আছে সেজন্য। রাইট। থ্যাংক ইউ রঞ্জু ভাই। আম, এটাকে যেটা করতে হবে যে এটা আমাদের পোস্ট মডিউলে আছে এবং এখানে নেম স্পেস ট্রু করা আছে, সেক্ষেত্রে আমাদের এটার নাম ছিল হচ্ছে পোস্ট। সো আমাদের শুরুতে লিখতে হবে পোস্ট, পোস্ট দেন গেট পোস্ট। এবার যদি আমরা দেখি আমাদের এপিআই কল হয়েছে এবং ডাটা কিন্তু নিচে চলে এসেছে এবং এক্সিওস আমাদেরকে এই রেসপন্সটি প্রোভাইড করছে। সেই রেসপন্সের মধ্যে আমরা স্ট্যাটাস পাচ্ছি, হেডার্স ইনফরমেশন গুলো দিচ্ছে এবং এখানে ডাটার মধ্যে আমরা আমাদের রেজাল্ট গুলো পেয়ে যাচ্ছি। এখানে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি, এগুলো মেনলি পেজে কাজে লাগে। আর এছাড়াও এখানে পোস্টের একটি লিস্ট, পোস্ট আমরা পেয়ে গেছি। এবং এই ইনফরমেশন গুলো আমরা যারা কাজ করি আমরা জানি যে এগুলো নেটওয়ার্ক ট্যাব থেকেও দেখা যায়। তো এই যে নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি যে এপিআই কল হচ্ছে এই পোস্ট কম্পোনেন্টটি লোড হওয়ার সাথে সাথে, এবং এই এপিআই এর মধ্যে আমরা কিন্তু নেসেসারি ডাটাগুলো পেয়ে যাচ্ছি। এবং এগুলো অবশ্যই আমাদের অ্যাক্সেস করতে হবে, যে রেসপন্সটি আসে সেটি ডাটা প্রপার্টি থেকে, রেসপন্স ডট ডাটা, ডাটা দিয়ে এগুলো অ্যাক্সেস করতে হবে। সো আমরা এগুলো পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা যেটি করব, এই যে যেটা গুলো পেয়ে গেছি এগুলোকে আমরা এই সেট পোস্ট কমিট মিউটেশনটি ইউজ করে পোস্টের মধ্যে সেট করে দিব। বাট আমাদের সেট করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ও আমাদেরকে যে রেসপন্স গুলো প্রোভাইড করছে, আম, এই রেসপন্স গুলো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন। ওদের এখানে শো আউটপুট দেখলে যে এখানে ওরা যে রেসপন্স প্রোভাইড করে সেগুলো এখানে ওরা দেখায়, এই যে সেম রেসপন্সই প্রোভাইড করছে। এখানে প্রতিটি পোস্টের মধ্যে আছে বডি, আইডি, তারপর টাইটেল আছে, ট্যাগস আছে। যে এই ট্যাগস গুলো আমাদের মেনলি প্রয়োজন নেই। রিয়াকশনের মধ্যে লাইকস, এটা আমাদের প্রয়োজন। ইউজার আইডি আপাতত প্রয়োজন নেই, ভিউসও প্রয়োজন নেই। সো অনেক ইনফরমেশন আছে যেগুলো আননেসেসারি, আমাদের প্রয়োজন নেই। বাট আমরা যদি খেয়াল করি কিছু ইনফরমেশন আছে যেগুলো ওরা দিচ্ছে না বাট আমাদের প্রয়োজন, যেমন হচ্ছে ডেট, কোন ডেটে পোস্টটি হয়েছিল, অথবা হচ্ছে আমরা এই পোস্টের মধ্যে কমেন্ট রাখছি, যেমন পোস্টের মধ্যে এই যে কমেন্ট ফর্ম ডাটা রাখছি, তো এগুলো নেই। তো আমরা যেটা করবো যে ওদের কাছ থেকে যে রেসপন্স আমরা পাচ্ছি সেটাকে একটু স্লাইটলি মডিফাই করে নেব। সো ওকে, আমরা এটা করে ফেলি। তো এটার জন্য যেটা করব, এখানে পোস্ট ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা, এটা দিয়ে আমরা পোস্ট গুলো ধরে নিলাম। আর আমরা ডিরেক্টলি এভাবে ধরবো ধরবো না, আমরা এটাকে হচ্ছে ম্যাপ করে নেব, ডট ম্যাপ, অপশনাল চেইনিং করে নিই, ম্যাপ করে নিচ্ছি। ম্যাপ করে পোস্ট রান করবো। আমাদের কি কি লাগে আমরা কপি করে নিয়ে আসি। মেনলি এগুলো আমাদের লাগবে। সো আইডির ক্ষেত্রে আমরা জানি ওরা আমাদেরকে একটি আইডি দেয়, পোস্ট ডট আইডি দিলাম। টাইটেল ওরা আমাদেরকে প্রোভাইড করে, পোস্ট ডট টাইটেল, এবং কন্টেন্টও পাওয়া যাবে। এটার নাম ওরা বডি দিয়েছিল, বডি। এবার লাইকস, লাইকস এর জন্য যদি আমরা দেখি ওদের লাইকসটা হচ্ছে রিয়াকশনস, দেন তারপরে হচ্ছে লাইকস। আমরা এইভাবেই কল করি, পোস্ট রিয়াকশনস ডট লাইক। আর কমেন্টস আমরা বাই ডিফল্ট এমটি রাখছি, ডেটও এটাও রাখছি, কমেন্ট ফর্ম ডাটাও এটা থাকছে। বাস, বাকি সবকিছু ঠিক আছে। এই যে পোস্ট এবার ডট এই রিয়াকশনস পরে এটা জিজ্ঞাসা করতে হচ্ছে। মুরাদ ভাই কি বললেন? এই পোস্ট ডট রিয়াকশনস এর পরে জিজ্ঞাসা করতে ওটা কি হবে? না, এটা তো অপশনাল চেইনিং, এটা জাভাস্ক্রিপ্টের একটি প্রপার্টি, অপশনাল চেইনিং এটাকে বলে। এটার মানে হচ্ছে যদি রিয়াকশনস না থাকে, রিয়াকশনসটাই যদি না থাকে, তারপর আর লাইকটা অ্যাক্সেস করবে না, আনডিফাইন্ড রিটার্ন করে এখানে রেখে দিবে। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার আমরা এটাকে কমিট করে রেখে দিব।
কমিট কেন কল করতে পারছি না? ওকে, সো আমরা জানি যে আহ, আহ, আমাদের এখানে ওরা প্রমিস রিটার্ন করে আমরা, এবং প্রমিসের যে দেন ব্লক ওটার ভেতর কাজ করতেছি। সো এটার ভেতর কিন্তু কমিটটা পাবে না, বিকজ কমিটটা হচ্ছে আমরা এই উপরের মেথডটাতে দেখি একটু আরেকবার, আনরিচেবল কোড। আচ্ছা, কমিটটা মেইনলি হচ্ছে প্রমিসের এই ভেতরে কাজ করবে না, এটা আমাদের বাহিরে ইউজ করতে হবে। তো আমরা বাহিরে ইউজ করতে পারবো, বাট আমাদের যদি আমরা বাহিরে ইউজ করি তাহলে আমাদের এই পোস্টটা পাবে না, এটা একটি একটি প্রবলেম। আর আরেকটি প্রবলেম হচ্ছে এটি শেষ হওয়ার আগেই, যেহেতু এটি অ্যাসিনক্রোনাস অপারেশন, শেষ হওয়ার আগেই এখানে পোস্টটি খুঁজবে এবং রেখে দেবে, সেক্ষেত্রে হয়তো এমটি রেখে দেবে। তো আমরা যেটা করতে পারি যে এটাকে শুরুতে আগে ফেচ করে নিতে পারি। এক্ষেত্রে আমরা অ্যাসিন অ্যাওয়েট দিয়ে এটাকে ওয়েটও করাতে পারি। So সেটা সেভাবেই করি আর কি মেনলি। সো কনস্ট্যান্ট রেসপন্স অ্যাওয়েট, এটাকে ওয়েট করালাম। দেন আমাদের আর অপশন দেন এবং ক্যাচ ব্লকের আর কোনো প্রয়োজন পড়বে না, বাট আমরা এরর অ্যারাইজ হলে সেটাকে ধরবো কিভাবে, সেটা ধরার জন্য আমরা এরর হ্যান্ডলিং করছি রাইট ক্যাচ ইউজ করে। ক্যাচের মধ্যে এটাও করবো, কনসোলেও লক করে দেবো, পাশাপাশি হচ্ছে অ্যালার্ট দেখিয়ে দেবো একটি অ্যালার্ট এরর ডট রেসপন্স ডাটা মেসেজ। পরেরটা শেষ এবং ভিতরের কাজগুলো এখানে বের করে দেবো। ওকে, সো এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের পোস্ট গুলো ফেচ করবে, ফেচ করে আমাদের যে পোস্ট স্টেট আছে সেই স্টেটের মধ্যে রেখে দেবে। সো আমরা দেখি, okay, একটু লোড দিয়ে দেখি কি বলছে। আনডিফাইন্ড রেসপন্স ডট ডাটা ডট ম্যাপ ইজ নট আ ফাংশন। ওকে, আমরা দেখি। হ্যাঁ ওইটাই। আচ্ছা, সো ওরা যেটা দেয় রেসপন্স ডট ডাটার মধ্যে একটি পোস্ট প্রপার্টি আছে, এটি দিয়ে ধরতে হবে, যেটা আমরা মিস করেছি। সো আমরা জাস্ট সিম্পলি রেসপন্স ডট ডাটা ডট পোস্ট দিয়ে দিচ্ছি পোস্ট। ওকে, এবার কাজ করবে দেখি। এই তো ফ্যান্টাস্টিক। এবার আমাদের এই যে 30টা ডাটা অটোমেটিক্যালি চলে আসছে, এগুলো কিন্তু একদম এপিআই কলকে চলে আসছে। থিংস আর নট গোয়িং ওয়েল এট অল। এবং আপনারা যদি এপিআই গুলো চেক করতে চান, আপনারা জানেন আপনারা এগুলো পোস্টম্যান দিয়ে চেক করতে পারেন। আর সেক্ষেত্রে এখন আর আমাদের উপরে যে বাই ডিফল্ট আমরা 3টা পোস্ট অলওয়েজ রেখে দিতাম, এগুলো রাখার প্রয়োজন পড়ছে না, এগুলো এমটি থাকছে। আচ্ছা, তো এখানে কিন্তু একটি সমস্যা আছে। আমরা যখনই পেজটাতে লোড দিচ্ছি অথবা শুরুতে আসছি, আমাদের দেখাচ্ছে পোস্টটা জিরো, জিরো দেখানোর পর তারপর 30 পোস্ট। আই মিন যখন এপিআই কলটা, এটা তো একটি অ্যাসিনক্রোনাস অপারেশন, যখন এপিআই কলটি শেষ হচ্ছে তারপর আমাদের এটা হচ্ছে লোড হচ্ছে। সো শুরুতে এরকম ব্লিঙ্ক করতেছে যে পোস্ট শুরুতে জিরো তারপর 30, যেটা হওয়া উচিত না। আপনারা যখনই ভবিষ্যতে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে কাজ করবেন, এইভাবে এক্সিস দিয়ে এপিআই কল করবেন, তো যখন ডাটা আসার আগে পর্যন্ত আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে একটি লোডার শো করাবেন, লোডিং স্পিনার শো করাতে পারেন। যখনই ডাটা ফেচ করা শেষ হবে দেন ইউজারকে ডাটা দেখাবে। মেইনলি এখানে যেহেতু লোড হচ্ছে, আমাদের একটি লোডিং স্পিনার দেখানোটা উচিত, সো সেটি আমরা দেখাবো। তো তার আগে দেখি যে আমরা পোস্টম্যানেও একটু আমি পোস্টম্যানটাতে লগ ইন দিয়ে নিচ্ছি। ওকে, এটা লগ ইন হতে থাকুক। আমি যেটা বলেছিলাম যে একটি লোডিং স্পিনার আমরা দিব। ওকে,
সো লোডিং স্পিনারটি আমরা দিব হচ্ছে এই পোস্ট এই পেজে। এখানে আমি অলরেডি একটি লোডিং স্পিনার দেখানোর জন্য কিছু কোড অ্যাড করে রেখেছি আগেই, HTML কোড। এটিকে শুরু বাই ডিফল্ট ফলস করা, বাট এটাকে আমরা ডাইনামিক্যালি হ্যান্ডেল করার জন্য একটি ভেরিয়েবলের হেল্প নিব। সো আমরা এটার নাম দিচ্ছি ইজ লোডিং। শুরুতে এটি থাকবে ফলস। আর যেহেতু ওকে, সো যেহেতু এই যে এটি একটি অ্যাসিনক্রোনাস ফাংশন যেটি আমরা কল করেছি, অ্যাকশন যেটি ডিসপ্যাচ দিয়ে কল করেছি, যেহেতু এটি একটি অ্যাসিনক্রোনাস ফাংশন, আমরা জানি অ্যাসিনক্রোনাস ফাংশনও কিন্তু প্রমিস রিটার্ন করে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রমিস যেহেতু রিটার্ন করে, সো আমরা এখানেও চেইনিং করতে পারবো। সো দেন ক্যাচ এগুলো ইউজ করতে পারবো যদি আমাদের আসে সাকসেস। সেক্ষেত্রে আমরা যেটা করবো ইজ লোডিং ভ্যালু, অবশ্যই আমাদের রিঅ্যাক্টিভ করতে হবে। ভ্যালু ইকুয়াল টু ট্রু, সরি, ভ্যালু ইকুয়াল টু ফলস। শুরুতে শুরুতে আগে আমরা ভ্যালুটাকে ট্রু করে দেব, তারপরে যখন আমাদের এই এপিআইটি লোড হওয়া শেষ হবে তখন আমরা এটাকে ফলস করে দেব। ইন কেস যদি কোনো এরর আসে, সেক্ষেত্রেও আমরা এটাকে ফলস করে দিতে পারি। আর আমরা জানি যে এখানে অপশনাল চেইনিং আরেকটি প্রমিসে আরেকটি অপশন থাকে, সেটা হচ্ছে ফাইনালি। তো আমরা কিন্তু চাই যে দেন ক্যাচ ইউজ না করে ডিরেক্টলি ফাইনালি অ্যাড করেও কিন্তু আমরা ইজ ফলস করে দিতে পারতাম। তো যাই হোক, এবার এবার কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছি ইজ লোডিং। দ্যাট মিনস যখন ইজ লোডিং ট্রু হবে তখন এখানে এই স্পিনারটি শো করবে, আর ইজ লোডিং ফলস হলে এই আমাদের কম্পোনেন্টটি শো করবে। সো এবার দেখি, এই যে আমাদের কিন্তু শুরুতে একটি লোডিং স্পিনার শো করছে। এই যে এবার আমাদের পোস্টগুলো লোড হয়ে যাওয়ার পর তারপর পোস্টগুলো শো করছে। ওকে, আর এবার এপিআই কলটি দেখাবো। এই যে আপনারা এই এপিআইটি মেনলি চাইলে এখান থেকেও কল করে দেখাতে পারেন। এই যে এখান থেকে এপিআই কল করে তারপর এই যে এখানে লিস্টগুলো চলে আসছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখানে যারাই আরো এপিআই নিয়ে কাজ করবেন, এখানে মাল্টিপল এপিআই আছে, এই এপিআই গুলো এখান থেকে চেক করে পোস্টম্যানে চেক করে দেন আপনারা হচ্ছে আমাদের ভিউজেস অ্যাপ্লিকেশনে এক্সিওস এর মাধ্যমে ইউজ করতে পারেন। সো আমরা গেট এপিআই কিভাবে কল করব সেটি দেখালাম। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, আমার তো একটা কোয়েশ্চেন ছিল। দেনের ভিতরে যে আমরা কমিট করতে পারতেছি না, এটা রিজনটা কি? আচ্ছা, দেনের ভেতর যে কমিট করতে পারছেন না সেটার রিজনটা কি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, সো ওকে, ওকে, সো এখানে একটি জিনিস বুঝতে হবে যে এই যে কমিট, এটি হচ্ছে একটি মেথড, যেটা হচ্ছে এই গেট পোস্ট যে ফাংশনটি এটির মধ্যে পাস করানো হয়েছে। আই মিন যখন ভিউজেস ভিউএক্স এগুলোকে এক্সিকিউট করবে, অ্যাকশনগুলোকে এক্সিকিউট করবে, তখন ও এই ফাংশনের মধ্যে একটি কমিট এরকম এক্সপেক্ট করবে, যে কমিটের মধ্যে আমরা এই মেথডের মধ্যে যে কাজটি করবো সেটিকে ও এক্সিকিউট করবে। দ্যাট মিনস এটি হচ্ছে একটি মেথড। এই মেথডটি পাস করা হচ্ছে এই ফাংশনে, যে কারণে হচ্ছে এই ফাংশনটি আমরা এখানে পাচ্ছি। বাট যখন আমরা এটাকে দেনের মধ্যে লিখছিলাম, লাইক এরকম এরকম দেনের মধ্যে লিখছিলাম, দেন দেনের মধ্যে আমরা সেগুলোই পাবো, এটিও কিন্তু একটি ফাংশন।
অ্যারো ফাংশনের মধ্যে কাজ করছিলাম। তো অ্যারে ফাংশনের মধ্যে আমি সেই মেথড গুলো এক্সিকিউট করতে পারবো যে মেথড গুলো আমাদের এই প্যারামিটার হিসেবে আমরা এখানে পাস করবো। এখানে তো আমরা প্যারামিটার হিসেবে পাস করিনি। আর এটা এমনও না যে এটি এই ফাংশনের একটি চাইল্ড ফাংশন, যে কারণে আমরা এই প্যারেন্ট ফাংশনের মেথড গুলোকে ইনহেরিট করে ভেতরে ইউজ করতে পারছি। এটি হচ্ছে একটি এই মেথডটি মেনলি হচ্ছে আমাদের এই কমিট মেথডটি মেনলি হচ্ছে আমাদের এই গেট পোস্টের মধ্যে ইনজেক্ট করা। তো আমরা এর উপরে এক্সিকিউট করতে পারছি, বাট দেন এর ভেতরে যখন আমরা এটাকে পাস না করতেছি ফাংশন হিসেবে, তখন আর এটাকে ইউজ করা যাচ্ছে না। সাউন্ড কি কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এটি মেনলি জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোশ্চেন ছিল। জাভাস্ক্রিপ্টে এই প্রমিস গুলো কিভাবে কাজ করে, ভেতরে কোন মেথড গুলো আমরা এক্সিকিউট করতে পারি, সেটা দেখলে আশা করছি এটা বুঝতে পারবেন। তো আর কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, আর কারো কোনো question না থাকলে আমরা নেক্সট টপিকসে যেতে পারি। সেটি হচ্ছে ওকে, সো আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে ক্রিয়েট পোস্ট যেটি আছে, এটির মাধ্যমে আমরা একটি পোস্ট এপিআই কল করব। পোস্ট এপিআই কল, এখানে একটি বিষয় হচ্ছে যে পোস্ট এপিআই আমরা কল করব, ঠিক আছে। পোস্ট এপিআই এর মাধ্যমে আমরা অ্যাড আ পোস্ট, এখানে একটি এপিআই আছে, এটিকে কল করব। গেট পোস্ট, অ্যাড আ পোস্ট। ওকে, সো এই এপিআইটি কল করে, এটি একটি পোস্ট মেথডের এপিআই, এই এপিআইটি কল করে আমরা একটি পোস্টকে অ্যাড করব। বাট এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এখানে বলা আছে যে অ্যাডিং আ নিউ পোস্ট উইল নট অ্যাড ইট ইনটু দ্য সার্ভার। দ্যাট মিনস আমরা পোস্ট যদি, ইট উইল সিমুলেট আ পোস্ট রিকোয়েস্ট এন্ড উইল রিটার্ন দ্য নিউ ক্রিয়েটেড পোস্ট উইথ এ নিউ আইডি। তো আমরা যখন নতুন কোনো পোস্ট ক্রিয়েট করবো, এটি নিউ আইডি দিয়ে একটি রেসপন্স দিবে, বাট হচ্ছে ও অ্যাকচুয়ালি সার্ভারে কোনো পোস্ট আসলে সেভ করবে না। যদি এটি ওরা করতো, তাহলে যারা দেখা গেছে যারা এপিআই গুলো ইউজ করতো, ওরা ওদের সার্ভারে মডিফাই করতে পারতো। তো আমাদেরকে এক্ষেত্রেও এটা হবে না, যে আমরা যদি এপিআই কল করে এটা করি, তো সেক্ষেত্রে আমাদের এই যে 30টা পোস্ট আসছে, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো পোস্ট অ্যাড হবে না। বাট যেটা করবো আমরা, এই পোস্টটা এপিআইটি কল করার মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে একটি পোস্ট এপিআই কল করা যায়। তো চলুন সেটা দেখে ফেলি। ওকে, সো সেটার জন্য শুরুতেই গেট পোস্ট নামে যেমন একটি মেথড কল করেছি, আমরা এখানে ক্রিয়েট পোস্ট নামে একটি অ্যাকশন কল করে ফেলি, অ্যাকশন লিখে ফেলি। Sync লাগছে না পোস্টে। আমাদের ক্রিয়েট পোস্টের সময় যে পোস্টের যে টাইটেল এবং পোস্টের যে কন্টেন্ট, সেটা থেকে ধরা আছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখি, এই যে যেমন এরকম। সো আমাদের আর জাস্ট এটা কল করলে হয়ে যাবে, আমাদের মানে ফাংশনের প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে কিছু নিতে হচ্ছে না। সো কমিটটা লাগবে। ওকে, সো এখানে আমরা এটি কল করে দিই এরকম। সরি, এক্সিওস ডট, এটা হবে হচ্ছে পোস্ট মেথড। ইউআরএলটা আমরা কপি করে নিচ্ছি। Okay, এবার শুরুতে আমরা যখন গেট এপিআই কল করেছিলাম উপরে, গেট এপিআই এর সময় আমরা জাস্ট
একটা প্যারামিটারই এখানে পাস করেছি, সেটি হচ্ছে ইউআরএলটি, ফার্স্ট প্যারামিটার ইউআরএল। আর এখানে ইউআরএল এর পর আমরা নেক্সট যে প্যারামিটার পাস করব সেটা হচ্ছে ডাটা। যেহেতু আমাদের পোস্ট মেথডে আমাদের এপিআই এর সাথে কিছু ডাটাও যাবে পেলোড হিসেবে, তো সেগুলো হচ্ছে আমরা সেকেন্ড প্যারামিটারে অবজেক্ট হিসেবে পাস করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে দেখি ওরা এপিআই তে কি চায়। আচ্ছা, এখানে ওদের মেইনলি আমরা যাই পাঠাবো সেটি দিয়ে হচ্ছে ওরা নতুন এপিআই ক্রিয়েট করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের আহ, যেগুলো আছে টাইটেল এন্ড বডি, এই দুটো পাঠিয়ে দিব। টাইটেল হচ্ছে, so এখানে আমাদের স্টেট লাগছে, স্টেট স্টেট ডট টাইটেল, সরি এটা টাইটেল না, পোস্ট টাইটেল এবং পোস্ট কন্টেন্ট। টাইটেল এবং বডি, এখানে ওরা আরেকটি প্যারামিটার রিকোয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে ইউজার আইডি পাঠাতে হয়। ওকে, সো এখানে আমাদের আমি যে লগ ইনের মেকানিজমটি করেছি এখানে চাইলে আমি একটু দেখাই। লগ ইনের মেকানিজমটা আমি এক্সপ্লেন করবো। ওকে, সো লগ ইন করার পর আমি যে ইনফরমেশনটি এবার স্টোর করছি, আমি একটু এগুলো এগুলো আমি লোকাল স্টোরেজে সেভ করে রাখছি, আমি সেগুলো একটু দেখাই। অথ ইউজার ইনফো, এই যে, সো এখানে এই যে ওর ইমেইল, ফার্স্ট নেম লাস্ট নেম, জেন্ডার, ফার্স্ট নেম লাস্ট নেম, জেন্ডার, ইউজার নেম এবং আইডিও রাখি। তো এই আইডি দিয়ে হচ্ছে রিকোয়েস্ট করব। এটা ছাড়া রিকোয়েস্ট করলে ও মেনলি একটি এরর দেয়, কারণ এখানে ও বলে দিচ্ছে যে ইউজার আইডি টাইটেল এই দুইটা লাগবে। দেখাচ্ছি, ফার্স্টে এটা ছাড়া কল করে দেখি। আচ্ছা, আর আমরা এই ক্রিয়েট পোস্ট মেথডটাকে কিন্তু আমাদের ক্রিয়েট পোস্ট কম্পোনেন্ট থেকে কলও করতে হবে। পোস্ট ক্রিয়েট, এখানে এখানে একটি কমিট কল করা হচ্ছিল, তো এখানে ডিসপ্যাচ কল করব। ক্রিয়েট পোস্ট সেম নাম, ক্রিয়েট পোস্ট, জাস্ট এটাকে ডিসপ্যাচ করে দিলে হচ্ছে। dispatch, করে দেখি। এই এপিআই এর মধ্যে বলছে যে ইউজার আইডি ইজ রিকোয়ার্ড, বাট আমরা এখানে একটি অ্যালার্ট দেখিয়েছি, এই অ্যালার্টটি মেনলি দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটিকে হচ্ছে যে আমরা রাউটার পুশ করে রাউটটা চেঞ্জ করে দিচ্ছি, এজন্য দেখাচ্ছে না। হোয়াট এভার, আমরা আইডি পাস করে দিচ্ছি। এটার জন্য আমাদের ইউজার আইডি, ইউজারের ইনফরমেশন রাখা আছে হচ্ছে রুট স্টেটে, এই যে এখানে গেট অথ ইউজার ইনফো, এই গেটারটি কল করবে, আমরা ইউজার ইনফরমেশন নিয়ে নিতে পারবো। সো নিয়ে নিচ্ছি। root state dot getters dot get কপি করে নিয়ে আসি। ডট দিয়ে আমাদের নিতে হবে হচ্ছে আইডি। সো এবার দেখি পোস্ট, পোস্ট ডিফাইন কেন বললাম। আচ্ছা, এটাও কল করতে পারছে না রুট স্টেট থেকে, রুট স্টেটের গেটার্স থেকে। সো এটা কেন পারছে না?
রুট স্টেট ডট গেটার্স। আচ্ছা, এভাবে লিখতে হবে। বলেন state dot getter is not a function. Getter. আচ্ছা, get auth user info। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাকে কনসোল লক করি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? অ্যাকশনের মধ্যে তো দুইটা প্যারামিটার না পাস করা যায়, আমরা হ্যাঁ, তো পাস করা এখানে যায়। তিনটা প্যারামিটার পাস করে রাখছি, এই জন্য সমস্যা হচ্ছে। এখানে মেনলি আমরা একটা প্যারামিটারই পাস করছি, এই যে অবজেক্টের মধ্যে মাল্টিপল এখানে হচ্ছে প্রপার্টিজ পাস করা যায়। তো যাই হোক, আমরা এটা ফিক্স করছি, সমস্যা নেই। আমরা দেখি রুট স্টেটের মধ্যে কি আছে। রুট স্টেটটাকে আমরা লক করে দেখি। স্টেট, আচ্ছা সরি সরি সেটা বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাকশনের মধ্যে আমরা স্টেট ইউজ করছি, দ্যাট মিনস আমরা এই স্টেটটি ইউজ করছি। আমরা যদি এটার এই সেম মডিউলের ভিউ স্টেটের মডিউলের যদি গেটার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে আবার হচ্ছে এরকম গেটার লিখে দিতে হবে। সো সেম ভাবে আমরা রুট স্টেট নিচ্ছি, দ্যাট মিনস আমরা ডিরেক্টলি এই রুট স্টেটটাকে নিচ্ছি, আমরা গেটার এবং মিউটেশন অ্যাকশন এগুলোকে নিচ্ছি না। সো আমরা সেক্ষেত্রে গেটার দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারার অবশ্যই কথা না। সো ডিরেক্টলি আমরা তাহলে রুট স্টেট থেকে এটাকে ধরি, রুট স্টেটে অথ ইউজার ইনফো থেকে ধরে নিচ্ছি। auth user। এবার আমরা পাবো। ওকে, তো this is our- আচ্ছা, এবার আমাদের এপিআইটি কল হয়েছে এবং এই যে বলছে যে দিস ইজ আ নিউ পোস্ট। সো আমরা কিন্তু পোস্ট এপিআই কল করলাম, পেলোডে আমরা যে ইনফরমেশন গুলো পাঠিয়েছিলাম সেগুলো গেছে এবং একটি সাকসেস রেসপন্স আসছে। So এভাবে আমরা আবার হচ্ছে পোস্ট এপিআই কল করতে পারি। তো এই ছিল ক্রিয়েট পোস্ট এপিআই কল। আর সো আমরা যদি এটা করি সেক্ষেত্রে আমাদের নতুন পোস্ট অ্যাড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সিম্পলি এটা হওয়ার পর এখানে কমিটের ক্রিয়েট পোস্ট, আগের যে ক্রিয়েট পোস্ট কমিটটি ছিল সেটি করে দেব। ওকে, এবার পেলোড হিসেবে পাঠাতে হবে, পেলোড পাঠাতে হবে না। ঠিক আছে, সিম্পলি রিটার্ন করে দিই। ওকে, সো এবার একটু আমরা খেয়াল করি যে আমরা যখন নতুন পোস্ট ক্রিয়েট করছি, দিস ইজ আ নিউ পোস্ট নামে এখানে চলে যাচ্ছে, বাট এটা শুরুতে হয়ে যাচ্ছে। আমরা যে এপিআই কল করছি সেটার জন্য ওয়েট করছে না। আমরা যখনই এরকম পোস্ট এপিআই কল করার পর কোনো ফর্ম সাবমিট করব, আমাদের এখানে ফর্ম সাবমিট শেষ হওয়ার পরই কোনো অ্যাকশন পারফর্ম করার কথা, আই মিন করা উচিত। যেমনটা হচ্ছে আমরা রাউটারে পুশ করে নতুন রাউটে চলে গেছি, এটি আমাদের হওয়া উচিত যখনই আমাদের অ্যাকশনটা পারফর্ম হবে, শেষ হবে তখন। তো সেক্ষেত্রে আমরা এটিকে অ্যাসিং ফাংশন করে দিই, অ্যাসিং ফাংশন করে দিচ্ছি এবং এখানে ওয়েট করছি।
এবার দেখি, এবার যখন ফাংশনটি ক্রিয়েট হচ্ছে তারপর এটা এখানে আসছে, করে দিই। আর এখানে চাইলে আমরা বাটনের মধ্যে লোডিং দিতে পারি একটি, আমরা আগের বার যেভাবে ইজ লোডিং ইউজ করেছি সেম ভাবে। তো এই ক্ষেত্রেও আমরা ইজ লোডিং ইউজ করি, লোডিং করে দিচ্ছি ট্রু, ফলস, লোডিং করে এখানে এসে ফলস হয়ে যাবে। ওকে, সো লোডিং, ওকে, এখানে আমাদের একটি লোডিং স্ক্রিনার বাটন আছে, সেটিকে নিয়ে নিচ্ছি। এবার যখন আমরা নতুন পোস্ট ক্রিয়েট করব, এই যে সাবমিটে ক্লিক করার পর একটি লোডিং হচ্ছে এবং তারপর এটা এই পেজে চলে আসছে। তো আমরা গেট এবং পোস্ট মেথডে এপিআই কলিং দেখে নিলাম। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এই পর্যন্ত ধরে নিচ্ছি যে কারো কোনো কোশ্চেন নেই। সো এবার এক্সিওস এর আরেকটি মেথড, আরেকটি অপশন দেখানো হবে এখানে, সেটি হচ্ছে যে এক্সিওস এর মাধ্যমে কিন্তু আমরা এই যে বারবার আমরা এপিআইটি লিখছি, এটা না করে আমরা কিন্তু এক্সিওস এর জন্য এক্সিওস এর ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। এক্সিওস এর ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপর সেটা বারবার হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখন এভাবে হয়তো বলে এক্স্যাক্টলি এক্সপ্লেন করা পসিবল না যে এক্সিওস ইনস্ট্যান্স কি, সো ডিরেক্টলি আমরা বানিয়ে দেখে দেখাচ্ছি। তো সেটার জন্য যেটা করব যে একটি ফোল্ডার নিচ্ছি, নাম দিলাম হচ্ছে যে এক্সিওস, ফাইল নিয়ে নিলাম, ফোল্ডার এক্সিওস, এবং এখানে একটি ফাইল ক্রিয়েট করে ফেলি, নাম দেই হচ্ছে এক্সিওস ইনস্ট্যান্স ডট জেএস। এটা জাস্ট সিম্পলি একটি জেএস ফাইল। আচ্ছা, সো এখানে যেটি করব, এখানেও আমরা এক্সিওস নিয়ে কাজ করবো, সো আমরা এক্সিওসটি ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট এক্সিওস। এবার ডিফল্ট এক্সিওস, ওকে, ডিফল্ট এক্সিওস দিয়ে এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি এক্সিওস এর গেট মেথড, পোস্ট মেথড এগুলো ইউজ করেছি, বাট এখানে আরেকটি মেথড আছে সেটি আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এক্সিওস ডট ক্রিয়েট। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এক্সিওস মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট আছে সেই এপিআইটি ইউজ করে, আর নোড.জেএস ইউজ করলে এটি এইচটিটিপি এপিআই ইউজ করে। আচ্ছা, এখানে এক্সিওস ডট ক্রিয়েট এই মেথডের মধ্যে আমরা একটি অবজেক্ট পাস করতে পারি এবং সেই অবজেক্টে আমরা মাল্টিপল প্যারামিটার দিতে পারি। যেমন এর মধ্যে আমরা হেডার্স গুলো বলে দিতে পারি। এছাড়াও আমরা অন্যতম একটি প্রপার্টি হচ্ছে বেজ ইউআরএল, আমরা এরকম এখানে বেজ ইউআরএল বলে দিতে পারি, যাতে করে আমাদের বারবার এখানে প্রতিটা এপিআইতে বেজ ইউআরএল মেনশন না করতে হয়। এছাড়াও আমরা যারা এগুলো নিয়ে সার্ভারের নিয়ে কাজ করি, যারা তারা জানি যে সার্ভারের এপিআই মানে ডোমেইন নেমটি কিন্তু চেঞ্জ হতেই পারে। তো সেই ক্ষেত্রে তো প্রতি জায়গায় যে যেখানে আমরা এক্সিওস এপিআই কল করেছি সব জায়গায় তো ডোমেইন নেমটি আর চেঞ্জ করা পসিবল না। সেক্ষেত্রে আমরা বেজ ইউআরএলটাকে আলাদা একটা জায়গায় রাখতে পারি এবং সেখান থেকে ইউজ করতে পারি। আমরা ডিরেক্টলি ইএনভি থেকে নিয়েও ইউজ করতে পারি, বাট আমরা যেহেতু এক্সিওস এর ইনস্ট্যান্স ক্রিয়েট করছি আমরা এখানে মেনশন করে দিতে পারি বেজ ইউআরএলটি। সো বেজ ইউআরএল আমাদের সবগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে dummy.json.com, সো এটা রেখে দিচ্ছি, এ পর্যন্ত রাখি। ওকে, আপাতত এতটুকু দিয়ে দেখায়। আরো কিছু মেথড আছে, যেমন আমরা যদি চাই এখানে টাইম আউট
প্রপার্টি দিয়ে মেনশন করতে পারি যে যদি এটা অনেকক্ষণ লোড হয় সেক্ষেত্রে কতক্ষণ পর এটা টাইম আউট ফিনিশ হয়ে যাবে সেটা আমরা মেনশন করতে পারি। সেক্ষেত্রে আমরা 3 সেকেন্ড বলে দিই, যে কোনো এপিআই কলে যদি 3 সেকেন্ড সময় নিয়ে ফেলে তখন এটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, এক্সিকিউশন ফিনিশ হয়ে যাবে। ওকে, আর এটাকে এবার এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট ডিফল্ট ভাবে এক্সপোর্ট করলাম না, বিকজ আমরা চাইলে পরবর্তীতে আরো যদি কোনো এক্সিওস লাগে, লেটস সে আমরা কিন্তু একটা ফ্রন্ট এন্ড এপিআই তে মাল্টিপল সার্ভারের এপিআই নিয়ে কাজ করতে পারি, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে মাল্টিপল সার্ভার এপিআই নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ওই ইন্ডিভিজুয়াল এপিআই এর জন্য আমরা এখানে এক্সিওস ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের মডিফিকেশন, লেটস সে আইপি অথবা বেজ ইউআরএলটা যদি চেঞ্জ হয়ে যায়, একটা জায়গায় চেঞ্জ করে দিয়ে হয়ে যাচ্ছে, আমরা টাইম আউট কন্ট্রোল করতে পারি। এছাড়াও আমরা হেডার কন্ট্রোল করতে পারি। আমরা আমাদের যে লগ ইন এপিআই গুলো থাকে অথবা হচ্ছে অথরাইজড এপিআই যেগুলো লগ ইন ইউজার ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা হেডার্সটা এখানে বাই ডিফল্ট বলে দিতে পারি। হেডার্সের হচ্ছে এরকম অথরাইজেশন বলে দিতে পারি, অথরাইজেশন এইভাবে দিয়ে এখানে টোকেনটা দিয়ে দিতে পারি। আমরা যারা কাজ করে তারা জানি পেয়ারার টোকেন, ওগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। আপাতত তো অথরাইজেশন আমাদের কোনো টোকেন এরকম নাই, তো আমরা কমন যেটা থাকে যে হচ্ছে কন্টেন্ট টাইপ, অ্যাপ্লিকেশন, জেসন, এভাবে আর কি আমরা হেডার আরো যত হেডারের প্যারামিটার আছে সবগুলো আমরা পাস করতে পারি, জাস্ট লাইক দিস। ওকে, সো আমরা এটাকে এক্সপোর্ট করে দিলাম। এবার আমরা এখানে যে এক্সিওস দিয়ে যে এপিআই গুলো কল করেছি, এখানে আমরা ওই ওই আমরা যে এক্সিওস ইনস্ট্যান্সটি ক্রিয়েট করলাম ডিফল্ট এক্সিওস, এটি ইউজ করব। সো আমরা ইম্পোর্ট করে নেই উপরে। এখন আর আমাদের এক্সিওস ইম্পোর্ট করা লাগবে না, আমরা ডিরেক্ট ডিফল্ট এক্সিওস এগুলো দিয়ে হচ্ছে কল করব। আচ্ছা, আমরা কিন্তু একটা কাজ করি, এখানে কিন্তু এটাকে ওয়েট করাইনি। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু আমরা বেজ ইউআরএলটা এক্সিওস ইনস্ট্যান্সেই মেনশন করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখন আর বেজ ইউআরএল লেখার প্রয়োজন পড়ছে না। এতটুকু পর্যন্ত আমরা বেজ ইউআরএল হিসেবে ইনস্ট্যান্সে মেনশন করে দিয়েছি, সো এতটুকু আর লাগছে না। এক্ষেত্রেও সেম, এখন আমরা যত জায়গায় ইউজ করব জাস্ট আমাদের ইউআরএল এন্ড পয়েন্টটি দিয়ে দিলেই কাজ করবে। তো দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এপিআই গুলো ফেচ হচ্ছে, কাজ করছে। এবং আমরা যদি ক্রিয়েট করি, হ্যাঁ এগুলো কাজ করছে। তো এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল, জি, এখানে যে কোশ্চেনটা আমরা বেজ ইউআরএল যদি আমাদের অনেকগুলা হয়, লাইক আমি অন্য কোনো একটা ইউআরএল থেকে ডেটা আনতে চাচ্ছি, তখন কি আমাকে মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। আপনার তো মেনলি হচ্ছে এমন না যে ইনস্ট্যান্স ক্রিয়েট করলে আর পারছেন না, আপনি যদি যে কোনো জায়গায় চাইলে ডিরেক্ট ইউআরএলটা ইউজ করে দিতেই পারেন, বাট এটা গুড প্র্যাকটিস না। সেক্ষেত্রে দেখেন এখানে মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন। যেমন হচ্ছে দিলাম হচ্ছে আমি সার্ভার টু ইনস্ট্যান্স, সার্ভার টু ইনস্ট্যান্স দিয়ে এরকম আপনি সেম ভাবে এক্সিওস ক্রিয়েট করে নেবেন, এবং এই সার্ভার টু ইনস্ট্যান্স যেখানে লাগে এখান থেকে এক্সপোর্ট করে দিলেন, সেখান থেকে ইউজ করবেন। অথবা আপনার যদি আরো অনেক কোড থাকে একটা পেজে, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্সের জন্য মাল্টিপল ফাইলও ক্রিয়েট করে নিতে পারেন, যেভাবে চান আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি? ওকে, তো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে চাই। তার আগে আমি দেখাবো যে এক্সিওস এর কিন্তু একটি সুন্দর ডকুমেন্টেশনও আছে। এই যে এটি হচ্ছে এক্সিওস এর ডকুমেন্টেশন, এখানে এক্সিওস এর যে ফাংশনালিটি গুলো আছে সবগুলো দেখতে পারেন। যদিও আসলে এক্সিওস এর এত ওইরকম শেখার মতো রিসোর্স নাই, আই মিন শেখার মতো এত কিছু নাই, যতটুকু প্রয়োজন আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে এক্সিওস ইনস্ট্যান্স ক্রিয়েট করার যে বিষয়টি দেখালাম, এগুলো পেয়ে যাবেন। তারপরে হচ্ছে
আরো কিছু জিনিস দেখাবো, ইন্টারসেপ্টর দেখাবো। আমি আপনাদেরকে খুবই কুইকলি ইন্টারসেপ্টর কি জিনিস সেটা বলে দেখিয়ে দিই, এবং এটি কিন্তু খুবই কাজের। যেমন হচ্ছে আমাদের এক্সিওস এর মধ্যে দুই ধরনের ইন্টারসেপ্টর আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ইন্টারসেপ্টর এবং রেসপন্স ইন্টারসেপ্টর। দ্যাট মিনস, নাম দেখে বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট যে হচ্ছে, রিকোয়েস্ট হওয়ার আগে আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং কোনো অ্যাকশন চাইলে পারফর্ম করতে পারি, এবং রেসপন্স আসার পর একদম কম্পোনেন্টে লেটসে আমরা এই যে এইখানে যে আমাদের যে রেসপন্সটি আসছে, আমরা যদি দেখি, এই যে যেমন আমরা এটি কল করেছি, এখানে আমাদের যে রেসপন্সটি আসছে সেই রেসপন্স আসার ঠিক আগ মুহূর্তে আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং চাইলে ভেরিয়াস অ্যাকশন পারফর্ম করতে পারি। তো আমরা ডিরেক্ট দেখিয়ে দেই যে কিভাবে এটা আমরা করতে পারি। আর এই জন্য যেটা করতে হবে, আমরা যে স্পেসিফিক ইনস্ট্যান্সের জন্য আমরা এইভাবে বলবো যে আমাদের এক্ষেত্রে ডিফল্ট এক্সিওস ডট ইন্টারসেপ্টরস, আমরা শুরুতে রিকোয়েস্ট ইন্টারসেপ্টর ইউজ করি, রিকোয়েস্ট ডট ইউজ। এবার এই ইউজের মধ্যে আমরা দুইটা ফাংশন পাস করতে পারবো। তো শুরুতে যেমন একটি ফাংশন, এই প্রথম যে ফাংশনটি হবে, মেনলি আর কি আমরা দুইটা আর্গুমেন্ট পাস করছি এই ফাংশনে, ইউজ ফাংশনটির মধ্যে। তো সেক্ষেত্রে এই ফার্স্ট যে ফাংশনটি, এটি ইন্টারসেপ্ট করবে হচ্ছে কি বলে, মানে শুরুর যে রিকোয়েস্টটা হচ্ছে সেটাকে। আর ইন কেস যদি কোনো এরর থাকে, সেটা হচ্ছে আরেকটি ফাংশন নিবে, আমি দেখাচ্ছি এটাকে। তো এই ক্ষেত্রে এরর দিয়ে ধরলাম, আর এই ক্ষেত্রে এটাকে কনফিগ বলতে পারি। ওকে, যদি ইন কেস আমাদের কোনো এরর আসে, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে রিটার্ন প্রমিস রিটার্ন করে দিতে পারি। বিকজ আমরা যদি ইন্টারসেপ্ট করি, সেক্ষেত্রে আমাদের তো স্পেসিফিক বলে দিতে হবে যে আমাদের প্রমিস রিটার্ন করতে হবে, প্রমিস ডট রিজেক্ট। মেইনলি প্রমিসে যেটা হয় রিজেক্ট অথবা রিজলভ, রিজেক্ট করে দিলাম এরর দিয়ে। আর কনফিগের মধ্যে আমরা একটু লগ করে দেখি যে কনফিগে কি আছে। কনফিগ, আর অবশ্যই মনে রাখতে হবে যে লাস্টে কিন্তু আমাদের এই যে আমরা কনফিগারেশনটি ইন্টারসেপ্ট করছি রিকোয়েস্টের ক্ষেত্রে, এটিকে কিন্তু অবশ্যই লাস্টে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন না করলে কিন্তু এক্সিকিউশন এখানে থেমে যাবে, তো রিকোয়েস্টটি কিন্তু আর পাস হবে না। তো এটিকে আমরা দেখি এবার কি হয়। তো এই ক্ষেত্রে আমাদের যতগুলো ডিফল্ট এক্সিওস, এই ইনস্ট্যান্স দিয়ে যতগুলো এপিআই কল করা হচ্ছে, সবগুলোর রিকোয়েস্টকে আমরা ইন্টারসেপ্ট করছি। তো আমরা যদি দেখি, আবার শুরু থেকে দেখি, এই যে আমাদের যে এপিআইটি কল হলো, এক্ষেত্রে রিকোয়েস্ট কনফিগ ইন্টারসেপ্টরটি কাজ করছে। এখানে কি কি আছে দেখি আমাদের। এক্ষেত্রে এই যে রিকোয়েস্টের মধ্যে আমাদের পেজ ইউআরএল আছে, তারপরে হচ্ছে হেডার্স ইনফরমেশন আছে, তারপর টাইম আউট আছে, অথবা হচ্ছে আমরা বেজ ইউআরএল এর পর এই যে মেইন ইউআরএল কোনটি সেটিও আছে। তো এক্ষেত্রে আর কি, মেইনলি সেন্ড হওয়ার আগে আমরা কোন প্রকার অ্যাকশন পারফর্ম করতে চাই, লেটস আমরা ইউআরএল এর উপর বেস করে একটি অ্যাকশন পারফর্ম করব, যে এই ইউআরএল থেকে এই ইউআরএল এ, পোস্ট ইউআরএল এ যদি কোনো এপিআই কল হয়, সেটা হওয়ার আগে আমি কোন একটি অ্যাকশন পারফর্ম করব। তো সেক্ষেত্রে এগুলোকে আমরা, আপনারা এই রিকোয়েস্ট ইন্টারসেপ্টরটি ইউজ করতে পারেন। এবং রিকোয়েস্ট করার সময় যদি কোনো এরর আসে, রিকোয়েস্ট করার সময় এখনো রিকোয়েস্টটি শেষ হয়ে রেসপন্স আসেনি, ঠিক ওই সময় রিকোয়েস্ট করার সময় যদি কোনো এরর আসে, সেই এররটিকে আমরা এখানে ক্যাচ করে এররের উপর বেস করে চাইলে কোনো অ্যাকশন আমরা পারফর্ম করতে পারি। তো সেম ভাবে আমাদের মেইনলি আসলে কাজে লাগে হচ্ছে রেসপন্স ইন্টারসেপ্টরটি। আমি পার্সোনালিও রেসপন্স ইন্টারসেপ্টরটি বেশি ইউজ করা হয়েছে, এটা আমার প্রয়োজন পড়েনি এখনো। রেসপন্স ইন্টারসেপ্টরে যেমন আমি যে কাজটি করেছি, আমি আগে লিখে একটু দেখাই, এটিকে আগে কপি করে নিচ্ছি। এক্ষেত্রে এখানে রিকোয়েস্টের জায়গায় লিখতে হবে হচ্ছে রেসপন্স, এবং এটা তো আর এখন কনফিগ না, এটা আমরা বললাম হচ্ছে রেসপন্স। এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে রেসপন্সটাকে রিটার্ন করে দিতে হবে, রেসপন্সটাকে শো করে।
ওকে, ঠিক আছে। এবার রেসপন্স ইন্টারসেপ্টরটা আমরা দেখি। এই যে যখনই আমাদের পোস্ট, আবার শুরু থেকে দেখি, এই যে যখনই আমাদের এই পোস্ট গুলো নিয়ে আসার এপিআইটি কল হলো, কল হওয়ার আগে রিকোয়েস্ট ইন্টারসেপ্টরটি কল হয়েছে, যেখানে আমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে গেছি। এবং যে রেসপন্স ইন্টারসেপ্টরটি, সেটা হচ্ছে রেসপন্স আসার পরে। আমাদের মাথায় রাখতে হবে যে রেসপন্স আসার পরে এটা কল হবে, রেসপন্স ইন্টারসেপ্টর কল হওয়ার পরে তারপর হচ্ছে এখানে যাবে, তারপর হচ্ছে এখানে যাবে। সো আমরা যদি এখানে দেন দিয়ে কিছু করতে চাই, দেন দিয়ে এটার ভেতরে এবার যদি রেসপন্স কিভাবে ধরি, লক করি, লক করে দেখি রেসপন্স। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল রেসপন্স, অ্যাকচুয়াল রেসপন্স। আচ্ছা, এখানে একটু আমরা হোল্ড করি। ওকে, সো দেখি, এই যে আমাদের কিন্তু রেসপন্স ইন্টারসেপ্টরটি আগে কল হয়েছে। দ্যাট মিনস আমাদের রেসপন্স আমরা যেখান থেকে এপিআই কল করেছি সেখান থেকে ধরার আগেই চাইলে আমরা যে কোনো এই ডিফল্ট এক্সিওস ইনস্ট্যান্সের যে কোনো রেসপন্সকে আমরা ইন্টারসেপ্ট করতে পারবো। প্রতিটা রেসপন্সই এখান এখান থেকে ইন্টারসেপ্ট করলে প্রতিটা রেসপন্স ইন্টারসেপ্ট হবে, এটার উপর আমরা অ্যাকশন পারফর্ম করতে পারবো। আন্ডু করে দিচ্ছি। ওকে, এবং অ্যাকশন পারফর্ম করে কি টাইপের কাজ করতে পারবো, যেমন হচ্ছে আমাদের এই যে রেসপন্সটি আসলো সেটার স্ট্যাটাস কত সেটা এখান থেকে ধরতে পারছি। এক্ষেত্রে একটি ইউজফুল এক্সাম্পল হতে পারে, যেমন আমরা যখন আহ, কোনো এপিআই কল করছি, এপিআই থেকে যদি 401 আসে, দ্যাট মিনস আনঅথরাইজড, সেক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড থেকে তাকে লগ আউট করে দেবো, যে কোনো এপিআই এর ক্ষেত্রে। এটা খুব কাজের। এছাড়াও এখানে আরো যাবতীয় যে ইনফরমেশন, যে কি ডাটা আসছে, কতগুলো ডাটা আসছে, তারপরে হেডার্স কি, সবকিছু, এটার যে কোনো স্ট্যাটাস টেক্সট, এই সবকিছুর উপর ডিপেন্ড করেই, আই মিন সবকিছুর উপর যে কোনো কন্ডিশন দিয়ে আমরা কোনো অ্যাকশন চাইলে পারফর্ম করতে পারবো। আর একটি ইউজফুল এক্সাম্পল হচ্ছে, আমরা কোনো আনঅথরাইজড রেসপন্স আসলে আমরা তাকে লগ আউট করে দিতে পারি। তো এই ছিল রিকোয়েস্ট এবং রেসপন্স ইন্টারসেপ্টরের কাজ, যেটা এক্সিওস আমাদেরকে প্রোভাইড করে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই পর্যন্ত তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের এক্সিওসে আমাদের লগ ইন মেকানিজমটা আমরা কিভাবে করেছি সেটা একটু দেখিয়ে দিব। এছাড়াও আরেকটি এপিআই কল করে দেখাবো, আরেকটি গেট এপিআই প্যারামিটার দিয়ে কল করে দেখিয়ে দিব। এবং এরপর আমাদের জাস্ট আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি আমরা এক্সপ্লেন করবো যে কি অ্যাসাইনমেন্ট করতে হবে। সো তার আগে একটি ব্রেক নিয়ে নিলে ভালো হয়। সো আচ্ছা, ইসরাফিল আলম হ্যান্ড রেজ করেছেন, আপনি কি কিছু কোনো কোশ্চেন করতে চান? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই ভাই, বলেন। আমরা আজকে এপিআই কলটা দেখলাম, তো এখানে দেখলাম যেটা সবগুলো হচ্ছে পাবলিক এপিআই কল করে কাজ করলাম। তো হুম আমরা হুম। যখন রিয়েল লাইফে রিয়েল এনভায়রনমেন্টে কাজ করব তখনকার সিনারিওটা অনুযায়ী কিভাবে কাজ করব? তখনও ওকে, কি সেম অ্যাকশন গুলোই হবে? শুধু আমরা লোকাল ইউআরএল দেখে দেব, না 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 তখন না। কিভাবে রাউটিংটা সেক্ষেত্রে কিভাবে হবে? সেক্ষেত্রে যেটা হয়, যেমন হচ্ছে আপনি এখন পাবলিক এপিআই কল করছেন, জাস্ট এপিআইটি কল করছেন, ডাটা নিয়ে আসছেন। বাট হুম যেগুলো হচ্ছে অথরাইজড এপিআই, হুম মানে যেগুলো হচ্ছে আপনাকে টোকেন পাস করা লাগে, হুম টোকেন না দিলে আপনাকে এপিআই রেসপন্স দেয় না, বলে যে আনঅথরাইজড। হুম সেক্ষেত্রে হুম আপনি এরকম যে হেডার্সে অথরাইজেশনের মধ্যে টোকেনটা পাস করে দিতে পারেন। আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন আমি লগ ইনের কাজ করেছি এখানে, এখানে কি কোনো হেডার্স পাস করেছি আমি? লগ ইনে, আচ্ছা, আমাদের এখানে কোনো এরকম কাজ করা হয়নি। বাট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, আমি বলি, লেটস সে আমরা ধরে নেই যে আমরা এই যে আমরা পোস্ট এপিআইটি কল করেছি ক্রিয়েট পোস্টের সময়, হুম এই পোস্ট এপিআইটি আমাদের হচ্ছে পাবলিক এপিআই না।
এখান থেকে ডাটা পেতে চাইলে আমাদেরকে হচ্ছে টোকেন পাস করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সিম্পলি এখানে সেকেন্ড প্যারামিটারের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কি কি কন্টেন্ট পাঠাতে হবে পেলোডে। আরেকটি থার্ড প্যারামিটার পাস করতে পারেন এখানে ডিরেক্ট। এই যে এখানে আপনি হেডার্স এর কি ইনফরমেশন হবে সেটা বলে দিতে পারেন। হেডার্স এর হেডার্স, টোকেনটা পাঠাবো। হ্যাঁ, এই হেডার্স এর মধ্যে তারপর আপনি এখানে যে অথরাইজেশন লিখবেন, আচ্ছা আচ্ছা। অথরাইজেশন লিখে দেন এখানে টোকেনটা পাস করে দিবেন। তবে এখানে মোস্ট অফ দ্য কেস যেটা হয়, আপনি এখানে কোনো টোকেন যদি পাস করতে চান এখানে পাস করতে পারেন। বাট মোস্ট অফ দ্য কেস যেটা হয় যে সেটা হচ্ছে আপনি আপনার একটা সিস্টেমে তো আর হচ্ছে মাত্র একটা অথরাইজড এপিআই থাকবে না, মাল্টিপল না, থাকতে পারে। সেক্ষেত্রে আপনি একাধিক এরকম থাকতে পারে। ইনস্ট্যান্স, হ্যাঁ, যে ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেবেন, ইনস্ট্যান্সের হেডার্স এর মধ্যে এরকম এই যে ওই সেম অথরাইজেশন টোকেনটি এখানে টোকেনটা পাস পাস করে করে দেবো। দেন কল করবেন। এই তো। আচ্ছা আচ্ছা, থ্যাংক So, ইউ আশা ভাইয়া। করছি ওয়েলকাম, আশা করছি বুঝতে পারছেন। নিপেন মজুমদার একটি কোশ্চেন করতে যাচ্ছেন, আপনার কোশ্চেনটি করতে পারেন। হ্যাঁ, আমরা যে রিকোয়েস্ট ইন্টারসেপ্টরটা দেখলাম, হুম আমরা কি সেইখানে আহ, উম, মানে আমরা যে প্রাইভেট যে এপি গুলো সেখানে যে আমাদের টোকেন পাস করা লাগে, তো সেইখানে যদি আমরা কন্ডিশনালি কি করতে পারবো যে আমাদের টোকেনটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সেইখানে সেখান থেকে আমরা রিকোয়েস্ট করে নতুন একটা টোকেন নিয়ে এসে সেট করে দিব। এনিথিং এনিথিং, যে কোনো কিছুই করতে পারবেন। এমনকি এই রিকোয়েস্ট ইন্টারসেপ্টর থেকে আপনার যে পেলোডে যে ডাটা পাঠাচ্ছেন ওই ডাটাটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন হচ্ছে আমাদের ধরেন সার্ভারের মেকানিজমটা এরকম যে আমরা রিকোয়েস্ট হলে যে কোনো আমাদের রিকোয়েস্টে আমাদের ইউজার আইডি পাঠাতে হয়, লেটস সে অথরাইজড ইউজার আইডি পাঠাতে হয়। সেক্ষেত্রে আপনি যে কোনো রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে এখানে ইউজার আইডি পাঠিয়ে দিতে পারেন। সেটি আমরা একটু করার চেষ্টা করি, করে দেখি কি করা যায়। তো এখানে যেমন আমরা এই যে দেখি রিকোয়েস্ট কনফিগ ডাটা। আচ্ছা, রিকোয়েস্টে তো আমরা মেনলি কোনো ডাটা পাঠাই না, তো আমরা এই কারণে এখানে আনডিফাইন্ড যাচ্ছে, আমরা ডাটা ক্রিয়েট পোস্টে পাঠাই। তো ক্রিয়েট পোস্টে দেখি, submit, এই যে এখানে কিন্তু এই যে ডাটা যাচ্ছে। তো এখান থেকে আমরা ডাটা চাইলে ধরে এটাকে ম্যানিপুলেট করতে পারি। কিরকম, চলুন দেখি। config ডট ডাটা, এই যে এই ডাটার মধ্যে কিন্তু টাইটেল এবং বডি পেয়ে যাচ্ছি। আম, এখানে চাইলে আমরা এই যে ইউজার আইডি চেঞ্জ করে দেব। config ডট ডাটা ডট ইউজার আইডি ইকুয়াল টু 3 করে দিলাম। এবার দেখি, এই যে এবার কিন্তু আমাদের ইউজার আইডি 3 যাচ্ছে। এবার আমরা যদি নেটওয়ার্ক ট্যাবটা দেখি, পেলোডে কিন্তু ইউজার আইডি 3 যাচ্ছে। তো শুধু হেডারসই না, আমরা ডাটা যে কোনো কিছু চাইলে মডিফাই করে, গ্লোবালি ধরে মডিফাই করে দেন রিকোয়েস্টে সেন্ড করা যাবে। ওকে, সো নিপেন মজুমদার কি কোশ্চেনের অ্যান্সারটি পেয়েছেন? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন মেবি নেই, তাহলে আমরা জামান ভাইয়া আমরা চাইলে একটু ব্রেক নিতে পারি। হ্যাঁ, আমরা তাহলে মিঠু ভাই, আমরা তাহলে 10 মিনিট ব্রেক মনে হয় দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট ব্রেক। ব্রেক 10 মিনিট পরে আবার সবাই ইয়ে করেন, এখন সবাই মিউট করে রাখতে পারেন। Recording stopped. আর আমরা 5টার আগে তো শেষ করে দেবো, তাই না জামান ভাই? আমরা জি, আশা করছি 5টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ।